হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, সকালের সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না অনেক দিন পর একটু কফি খাওয়ার ইচ্ছা হলো, যেহেতু সকালে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই ঠান্ডার ভেতরে গরম গরম কফি খেতে কিন্তু দারুণ লাগে। তো সে মতন আমি চিনি দিয়ে যে দুধটাকে বেশ গরম করে নিয়েছি। আর তারপর এই যে কাপের ভেতরে একটু দুধ নিয়ে নিলাম, কারণ এইটার ভেতরে কিন্তু কফিটা আমি গুলে নেব। তো এখানে আমি এরকম প্যাকেট কফি ইউজ করছি। তো তার জন্য এখানে আমি 2 প্যাকেট কফি দিচ্ছি। আর এরকমটা করে হলেই না আমার সুবিধা হয়, কারণ কৌটায় করে কফি রাখলে দেখি যতবারই আমি দিতে যাই না কেন কেমন একটা উপরের দিকটা জমে জমে যায়। সেই জন্য এরকম প্যাকেট করে রেখে দিয়েছি, কোনো জমার কোনোই ভয় নেই, শুধু প্যাকেটটা কাটবো আর টপ করে দিয়ে দেবো। তো এটা আমার অনেকটা সুবিধা হয়, সেই জন্য কিন্তু এটাই করছি। আর যেহেতু রেগুলার আমরা কফি খাই না, কফি অনেক দিন যাবত থেকে যায়, তো এইরকম প্যাকেটে থাকলে এই কফিটা কিন্তু জমারও কোনো ভয় থাকে না। সেই জন্য সাধারণত আমি এরকম চেন করেই কফিগুলো কিনে নিয়ে আসি। তো দেখুন, আমি কফিটা কিন্তু আলাদা পাত্রে গুলে তারপর ঢেলে দিলাম। এরকমটা দিলে কি হবে, কফিতে একটা দানা দানা ভাব হয়, সেটা কিন্তু হবে না। আর আপনারা যদি ডাইরেক্ট কফিটা দুধের ভিতর দিয়ে দেন, তাহলে অনেক সময় কিন্তু দানা বেঁধে যায়। সব সময় বলবো না যে বাঁধে, কিন্তু মাঝে মাঝে কিন্তু একটু দানা দানা হয়ে যায়। তো এরকম দিলে আলাদা করে গুলে দিলে সেই দানা বাঁধার কোনো রকম ভয়ই থাকে না। তো দেখুন, কফিটা এই যে নিয়ে নিয়েছি। আর এবারে সকালে খাবো গরম গরম কফি। তো কফির সঙ্গে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে গোলা রুটি। তো আপনারা কে কে গোলা রুটি খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। তো আপনাদের দাদাভাই টেস্ট করে বলছে কেমন হয়েছে, বেশ ভালো হয়েছিল খেতে। আমি তো রোজ রোজ বানাই না, রোজ রোজ বানালে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তো মাঝে মাঝেই বানাই, কিন্তু এটা টেস্ট দারুণ হয়েছিল। তো এই যে এইটা হচ্ছে গোলা রুটি। তো গোলা রুটি হচ্ছে কি পেঁয়াজ দিয়ে বানানো হয়েছে, পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে আটা মেখে লবণ দিয়ে তারপর কিন্তু সেই আটাটাকে কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হয়। তো এটা খেতে কিন্তু দারুণ লাগে, আর অনেক দিন পর আমি আজকে খাচ্ছি। তো তারপর এই যে শিনু চলে যাচ্ছে স্কুলে। আর স্কুলে যাওয়ার সময় এখন যেহেতু শীত পড়েছে, সেই জন্য সোয়েটার টোয়েটার সব কিছু পরিয়ে দিতে হয়। তো শিনু স্কুলে চলে যাওয়ার পর আমার কিন্তু অনেকটা একটু কাজ টাজ একটু কমে যায় আর কি, তাই এই জন্য এখানে একটু বসেছিলাম। তো আজকে বেশ ভালোই রোদ উঠেছে, শুধু আজকে বলবো না, কয়েক দিক যাবত বেশ ভালো রোদ উঠছে। এদিকে আমার গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, সেটাই দেখাচ্ছিলাম যে মনে হচ্ছে টনসিল ফুলবে কি না, এই সাইডটা একটু ফোলা ফোলা লাগছিল। তো যাই হোক, শিনু স্কুলে চলে যাওয়ার পর আমি ঝট করে স্নান করে নিয়েছি, আর তারপর পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন পুজো দিতে বেশ ভালো লাগে, যেহেতু শীতের সময় প্রচুর ফুল ফোটে বাংলোয়, সেজন্য অনেক ফুল এনে কিন্তু এই যে পুজো দিয়েছি। একদম সুন্দর সুন্দর টাটকা গাঁদা ফুল গাছ থেকে তুলে এনেই কিন্তু দিয়েছি। দেখুন, আসনটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এই শীতের সময় আসনটা দেখতে এইরকমটাই লাগে। তো তারপর আমি সোজা চলে গেছি যে রান্নাঘরে, কারণ রান্না করে নিতে হবে, আবার শিনুকে স্কুল থেকে চলে আসে খাবে, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আজকে রান্না করছি ফলি মাছ। আর শিনু যেহেতু ফলি মাছ খাবে না, তাই ওর জন্য দিয়ে দিয়েছি 1 পিস রুই মাছ। তো ফলি মাছ তো ভীষণ কাটাও খেতে পারে না। তো যাই হোক, তারপরে এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝোল রান্নার জন্য আলু ভাজা, তার আগে কিন্তু তেলের ভিতরে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে, ততক্ষণে যে একটা মশলা বানিয়ে আমি নিচ্ছি। এর ভিতরে রয়েছে আদা বাটা, রয়েছে কাঁচা লঙ্কা বাটা, আর রয়েছে কিছুটা জিরে বাটা। তো তারপর দিয়ে দিলাম আরও একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিলাম একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। সমস্ত কিছু বাটিতেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে সমস্ত গুঁড়ো মশলা আমি বাটিতে মিশালাম, এটা কিন্তু কড়াইয়ের ভিতরে দিতে পারেন, কোনো ব্যাপার নেই। তো এখানে দেখুন, আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর তারপর এই যে গুলিয়ে রাখা মশলাটা আর বাটা মশলাটা একসঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন আর কোনোই কাজ না, শুধু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়া। যেহেতু সমস্ত গুঁড়ো মশলা আমি আগেই মিশিয়ে রেখেছি, সেজন্য এটা অনেকটা সুবিধা হলো। তো দেখুন, এখানে মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। আর মশলার থেকে কিন্তু এখন বেশ খানিকটা তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। তো আলুটা দিয়ে মশলাটা কষানোর এটাই যাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যায়, তরকারির ঝোলটা একটু কম ফোটানো লাগে। তো যাই হোক, এখানে দেখুন আমার মশলা আলু সব কিছু বেশ সুন্দর করে কষা কষা হয়ে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি গরম জল। তো ঝোলের জন্য জল দিচ্ছি, আর ঝোলের জন্য ঝোল যতটাই রাখবো সেই পরিমাণে জলটা দিতে হবে। যেহেতু এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একটু কমই দিলাম। তো তারপর এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম ঝোলটা যখন ফুটে উঠলো তখন।
তো একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ আপনাদের দাদাভাই না মানে একটু ঝাল খেতে বেশি পছন্দ করে, সেজন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওটাও ডলে খেয়ে নেবে। তো তারপর ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিলেই আমার এই কী মাছ বলে, সরি, ফলই মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো ফলি মাছের ঝোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো ওপর থেকে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। তো এই মাছের ঝোলটা না একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে, সেজন্য কিন্তু একটু পাতলা পাতলা করেই রাখছি। তো এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখুন এর ফাইনাল লুকটা। তো দেখতে বেশ মানে সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা যারা যারা এখনও ট্রাই করেননি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো তারপর মানে এই মাছের ঝোলের সঙ্গে রেখেছিলাম আমি আলু দিয়ে, আর এটা হচ্ছে পেঁয়াজকলি ভাজা। তো পেঁয়াজকলি তো এই শীতের সময়টা একটু সময় পাওয়া যাবে, তারপর আর পাওয়া যাবে না, সেজন্য পেঁয়াজকলি কিন্তু এখন মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে। আর পেঁয়াজকলি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে দেখুন পেঁয়াজকলি আলু দিয়ে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে মানে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজকলি ভাজা দিয়ে অনেকগুলো ভাত কিন্তু খেয়ে নেওয়া যায়। তো দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে, আর রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো শিনু ইতিমধ্যে স্কুল থেকে এনে ওকে কিন্তু খাইয়ে দিয়ে দিয়েছি। আর তারপর এখানে দেখুন বড়িগুলো না মানে এগুলো একটু উল্টে উল্টে নেড়ে দিচ্ছি, যেহেতু আগের দিন বড়ি বানিয়েছিলাম আপনারা দেখেছিলেন। আর সেই বড়িগুলো নাই কিন্তু এখানে মানে ভীষণ শুকিয়ে গেছে, যেহেতু ভীষণ রোদ হচ্ছে, তো ভীষণ শুকিয়ে যেতে আমি বড়িগুলো না তুলে এই যে উল্টো করে দিচ্ছি, যাতে করে পেছনের সাইডটাও বেশ সুন্দর করে শুকিয়ে যায়। আর একদিন না মানে এটা হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলায়, মানে যেহেতু সকালে মেলে দিয়েছিলাম রোদে, সারাদিন রোদ খেয়ে দুপুরবেলা কিন্তু উল্টে দিচ্ছি। তো এখন শুধু এটাকে বেশ ভালো করে শুকিয়ে নিলে হয়ে যাবে।